কাফির আনটার হয়েছে বাম পাশে আর আমি ধরছি ডান পাশে, আর উল্টা 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 মোড়ে চুমুক দিতেছি। তার কারণ হয়েছে কি, অনেক সময় অনেক জায়গায় আছে যারা কাফি বিক্রি করে, তাদের ওখানে উপযুক্ত মানে লাবাবা খেয়ার গরম করার সিস্টেম নাই, তার জন্য যে সবাই খায় সবার ব্যাকটেরিয়া এখানে লেগে থাকতে পারে। এক্সাম্পল রাখি, তার জন্য সবসময় উল্টাভাবে ধরি। আজকের টপিক কি? আজকের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকেই ব্যবসা করি যাদের টেপে উবের মাধ্যমে মানে টাকা গ্রহণ করে নাকি কার্ডের দিয়া, তারা যদি ওইগুলা ডিক্লেয়ার না দেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের একটা জরিমানা আসবে। সেটা কি হয়েছে, আমাদের এক ভাই আরেক ভাইকে তার টেপে উবে মেশিনটা দিছিল আর কি, মেশিনটা দিছিল, তখন সে ওই মেশিনটা 1 বছর পর্যন্ত চালাইছে। কিন্তু ওই যেই দোকানে চালাইছে আলাদা একটা রেস্টুরেন্টে চালাইছে, ওই রেস্টুরেন্টে প্রতিদিন বিক্রি হয়েছে অনেক টাকা আর কি, মাসে প্রায় 20-25 হাজার টাকা টেপে উবে গ্রহণ করছে ওইটাই। তো পুরো বছরে হয়ে গেল কত, 1 লাখ প্রায় 2 লাখ টাকার মতন হয়ে গেছে আর কি, পুরো বছরে 2 থেকে 2.5 লাখ টাকার মতন হয়ে গেছে। এই 2.5 লক্ষ টাকা সে ডিক্লেয়ার দেয় নাই। এখন যখন আসিয়ান দায় দেখতে পাইছে যে 2.5 লক্ষ টাকা সে ডিক্লেয়ার দেয় নাই, তার জন্য তাকে তলব করছে। তলব করার পর সে উপযুক্ত কারণ দেখাইতে পারে নাই, তার জন্য তাকে এই যে যেই ইটা আছে ইম্পোস্টটা আছে, ইম্পোস্টটা তাকে জরিমানা করছে, প্রায় 40,000 জরিমানা করছে আর কি। হ্যাঁ 40,000, 2 লক্ষ টাকা কিন্তু 40,000 টাকা ইম্পোস্ট হয়, তো 40,000 টাকা তারে জরিমানা করছে আর কি। হ্যাঁ জরিমানা করছে। সেই 40,000 টাকা সে কিন্তু দিতে পারে নাই। কিভাবে দেবে? তার জন্য এই 40,000 টাকার প্রতিনিয়ত সুদ হইতাছে, 20% করে বাড়তেছে। এক্সাম্পল আর কি, অনেক সুদ হইতেছে, সুদ হইতে হইতে তার গেছে গা 70,000 হতে। তো সেই ক্ষেত্রে আমরা যারা আসি, অনেকে আছে মানে যারা টেপে উবের মাধ্যমে টাকা গ্রহণ করেন আর সেই টাকাগুলো ডিক্লেয়ার দেন না, এটা কিন্তু ভবিষ্যতে আপনাদের জরিমানা আসবে। এরপর আসি আরেকটা বিষয়, অনেকেই জানেন, অনেকে ছোট ছোট দোকান দিয়া ওখানে টাকা বেশি দেখাইয়া তারা কন্ট্যাক্ট অন্যদেরকে দেয় আর কি, বিভিন্ন ইসের মাধ্যমে, নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু যেরকম ধরেন যে একটা অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে, যদি সে একটা কন্ট্যাক্ট কাউকে দিতে চায়, তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা তো হের অ্যাকাউন্টে নাই, হে করে কি ধাপ করে 10,000 ঢুকাই দেয় অন্যজনের কাছে চাই, অথবা যাদের কাছে দিব এই কন্ট্যাক্ট তার কাছ থেকে 10,000 চাইয়ে টপ করে ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকাই দেয়। এখন টপ করে যে 10,000 ঢুকলো, এই টাকাটা কই থেকে আসলো, এটা কি আপনি ব্যাংকের দেখাইতে হবে না? যদি আসেন্দার তলব করে আসেন্দার কি দেখাইতে হবে না? এরকমভাবে অনেকেরই কিন্তু জরিমানা আসছে। তার জন্য সতর্ক থাকতে হবে যে যদি টেপে উবের মাধ্যমে কোনো টাকা ঢুকে সেটা ডিক্লেয়ার দিতে হবে। আর ব্যাংকে যদি ধাপ ধুপ করে টাকা মানে বড় আকারে ঢুকান, তাহলে কিন্তু এটা নিয়ে আপনি ডাকতে পারে। তাই ব্যাংকে যদি টাকা ঢুকান, আস্তে আস্তে ঢুকান, কোনো সমস্যা নাই, ওইভাবে কোনো সমস্যা নাই, কিন্তু সতর্ক থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন, অনেক কথা তো অনেক বিষয় বলা যায় না, নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।